সুপ্রিয় দেশবাসী, মুর্শিদাবাদ জেলার লালগোলা একটা ঐতিহাসিক জায়গার নাম। সেই লালগোলা আজ পর্যন্ত পৌরসভার নাম পায়নি এবং এখানে প্রায় লালগোলা ব্লকে 4.5 থেকে 5 লক্ষ মানুষের বসবাস। এখানে একটি গ্রামীণ হাসপাতাল রয়েছে, কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল। সেই গ্রামীণ হাসপাতালে আগে যে পরিষেবা ছিল সেই পরিষেবাগুলো আজ বন্ধ হয়ে গেছে। যেমন এক্স রে করার মেশিন ছিল এবং ডেন্টাল ক্লিনিক ছিল, নবজাতকের চিকিৎসার ব্যবস্থা ছিল, আজকে সেগুলি পুরোপুরি বন্ধ। এই হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা নিয়ে লালগোলাবাসীর ক্ষোভ উগরে পড়ছে। এই মুহূর্তে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া 14 দফা দাবি নিয়ে বিএমওএইচের কাছে একটি স্মারকলিপি প্রদান করলেন। স্মারকলিপি প্রদানের প্রতিনিধিগণ ছিলেন লালগোলা বিধানসভা কমিটির অন্যতম নেতৃত্ব আনিসুর রহমান, খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান, মোহাম্মদ সেলিম প্রমুখ। সরাসরি শুনে নেওয়া যাক কি কি দাবি নিয়ে লালগোলা বিএমওএইচের কাছে স্মারকলিপি প্রদান করলেন। আপনাদের এই কৃষ্ণপুর হসপিটালে কি কি দাবি ছিল? আজকে আমরা কৃষ্ণপুর হসপিটালে এসেছি। দীর্ঘদিন ধরে কৃষ্ণপুর হসপিটালের যে পরিষেবা, সেই পরিষেবা দিন দিন খারাপ হতে যাচ্ছে এবং আমাদের কিছু দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা বিএমওএইচ সাহেবের কাছে এসেছিলাম। সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে যেমন কৃষ্ণপুর হাসপাতালকে রুরাল হাসপাতাল থেকে এটাকে সদর হাসপাতালে পরিণত করতে হবে। কারণ আমাদের লালগোলা যে বিধানসভা আছে সেই ব্লকের মধ্যে বা বিধানসভাতে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের বসবাস, কিন্তু এখানে একটা সদর হাসপাতালের প্রয়োজন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের কর্তৃপক্ষ যারা আছে এইটাকে নিয়ে কোনো ডেভেলপের জন্য চিন্তা ভাবনা করছে না। তারপর হচ্ছে এখানে আমাদের যেটা লালবাগ সাব ডিভিশনের মধ্যে যেটা আমাদের পড়ছে, লালবাগ সাব ডিভিশনের লালবাগের সদর হাসপাতাল আছে, কিন্তু আমাদের লালগোলা থেকে লালবাগের একটা ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, কিন্তু এখানে যেটা নিয়ম আছে 20 কিলোমিটারের মধ্যে হলে একটা সদর হাসপাতাল পাওয়া যায়। তো আমাদের এটা চরম দাবি থাকছে যে এই গ্রামীণ হাসপাতালটাকে খুব শীঘ্রই সদর হাসপাতালে পরিণত করা হোক। তারপরে এখানে একটা এক্স রে চালু ছিল, সেটাও বন্ধ হয়ে আছে। আমরা চাই যে এটা দ্রুততর এক্স রে পরিষেবাটা চালু করা যাক। তারপরে ডেন্টালের যে একটা ডাক্তার ছিল, সেটাও আপাতত ডাক্তার নেই। এই ডেন্টাল পরিষেবা দেওয়ার জন্য অতি শীঘ্রই একটা ডেন্টাল ডাক্তার আমাদের প্রয়োজন। আমরা দেখেছি গর্ভবতী মায়েদের যে চিকিৎসা, সেখানে অনেক ঘাটতি আছে, তাদের সাথে একটু দুর্ব্যবহার করা হয়, প্লাস তাদের যে পরিষেবা সেই পরিষেবাগুলো সঠিক টাইমে তারা পায় না। এমনকি সেই রোগীর যদি চরম একটা পেন ওঠে, এই পেন থাকার পরেও তারা নর্মাল ডেলিভারি করতে পারে না, সেখানে তারা বিফল হয় এবং তাকে অতি শীঘ্রই 6 ঘন্টা হোক 7 ঘন্টা হোক তারপরে তাকে রেফার করা হয়। যে এই যে পরিষেবাগুলো হয় না, তার কারণ হচ্ছে আমাদের ডাক্তারের অভাব। এই জন্য আমাদের দাবি ছিল যে একটি গাইনোলজিস্ট ডাক্তার আমাদের নিয়োগ করা হোক। এর সঙ্গে আরও আছে যেটা হচ্ছে আইসিইউ। এখানে একটা আইসিইউ আমাদের চালু করতে হবে। তার জন্য আমাদের ডিএমওএইচকে বলা যে একটা আইসিইউ অতি শীঘ্রই দিতে হবে। গ্রীষ্মকালীন তাপদেহ থেকে রোগীদের একটা যে গরম সহ্য করতে পারে না, সেই গরম সহ্য করার জন্য এসি লাগানো দরকার। এগুলো হচ্ছে আমাদের দাবি। তার মধ্যে আরেকটা আছে অবিলম্বে একটা সিটি স্ক্যান পরিষেবা চালু করতে হবে। এই ছিল আমাদের একটা দাবি, টোটাল দাবি। তো এই দাবি করার পরে বিএমওএইচের কাছ থেকে আপনারা কি রেসপন্স পেলেন? স্যার আমাদেরকে খুব সম্মানের সঙ্গে বললেন যে আপনারা জনপ্রতিনিধি, আপনাদের প্রত্যেকটা এই দাবি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সবগুলোই গুরুত্ব দিয়ে যেগুলো আমার আয়ত্তে আছে সেগুলো আমি অবশ্যই সলভ করব এবং যেগুলো আমার হায়ার অথরিটিকে যেগুলো করাতে হবে আমি আপ্রাণ চেষ্টা করব হায়ার অথরিটিকে দিয়ে সেগুলোও করানো। আমরা এই দাবির মধ্যে আরও কিছু রেখেছিলাম, যেমন 300-400 রুগী প্রতিদিন কাউন্টারের সামনে লম্বা ভিড় করে রৌদ্রে থাকে, আমরা একটা সেট দেওয়ারও দাবি করেছি। উনি আশ্বস্ত করেছেন যে হ্যাঁ আপনারা ভালো করেছেন, আমরা সেটের ব্যবস্থা করব। পানীয় জলের জন্য আমরা করেছি যে যেটা পানীয় জলের ব্যবস্থা আছে অথচ পানীয় জল পাচ্ছে না, ওটা বন্ধ হয়ে পড়ে আছে, ওটা চালু করার জন্য আমরা আবেদন করেছি। এইভাবে যে আমরা পরপর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমরা এখানে তুলে ধরেছি। লালগোলার আপামর জনসাধারণ লালগোলা কৃষ্ণপুর হসপিটালে যাতে ওষুধপত্র থেকে নিয়ে বাইরে থেকে যাতে কিছু কিনতে না হয়, বাইরে থেকে অনেক কিছু স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে, তো এগুলো যাতে কিনতে না হয় বাইরে থেকে,
তিনি এটার প্রতি জোর দিয়েছেন যে আপনারা কোনো এর পরে যদি এরকম কোনো দেখেন যে বাইরে থেকে কিছু কিনতে হচ্ছে, আমি ত্বরিত অ্যাকশন নেব এবং এটা আর হবে না, এটা আপনাদের কথা দিচ্ছি। এই রাস্তা করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছি যে স্যার এটা যদি সলভ না হয় তাহলে কিন্তু জনগণের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সর্বোপরি দেখা যাচ্ছে যে আমরা যদি কিছুদিন পেছনে চলে যাই, কৃষ্ণপুর হাসপাতালেই যে পরিষেবাটা ছিল তা সেই পরিষেবাটা এখন নেই। আগে ডাক্তারের সংখ্যাটাও বেশি ছিল, এখন সেই পরিমাণে ডাক্তার নেই। 4 জন ডাক্তার আছে, 2 জন অনেক বয়স্ক, তেনারা কাজ করছে যতটা প্রয়োজন ততটা কাজ করতে পারে না তাদের বয়সের ভারের জন্য, কিন্তু তাদের যে সহযোগী দরকার এবং আরও ডাক্তার দরকার, এগুলো দরকার। সর্বোপরি আজকের যে ডেপুটেশনের প্রতিক্রিয়া আমরা বিএমএইচের কাছ থেকে শুনলাম, তাতে এটা বলাই যায় যে পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা খুব একটা ভালো জায়গায় নেই। আমরা যদি দেখি একদম এক প্রান্তর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হাসপাতাল ছিল বিড়ি শ্রমিকদের, তারাপুরের হাসপাতালটা। আজকে প্রতি মাসে বিড়ি শ্রমিক এলাকাগুলোতে প্রতি মাসে ওষুধ দেওয়া আসা হতো, ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করা হতো। আজকে সেই হাসপাতাল একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটা কাদের ইঙ্গিতে হচ্ছে, কেন হচ্ছে, এটা বুঝতে হবে আমাদের। এই হাসপাতাল সরকারি পরিষেবাটাকে ধ্বংস করে দিয়ে বেসরকারিকরণ, নার্সিংহোম চালানো, বেসরকারিভাবে শিল্পপতিরা এই ব্যবসাটাকে করার জন্য, এই হেলথ ব্যবসাটাকে ধরার জন্য এই হাসপাতালের পরিষেবাটা ধ্বংস হচ্ছে। এটা স্পষ্ট হচ্ছে। তার কারণ স্বাস্থ্য ভবন থেকেই স্বাস্থ্যের নিয়মকানুন চেঞ্জ করা হচ্ছে। সেটা তারা ওই ঠান্ডা ঘরে এসি ঘরে বসে ভেবে করলে তো হবে না। গ্রাসরুট লেভেলে মানুষের কি পরিষেবাটা চাই, এখানে সত্যি কি 10 জন 12 জন নার্স দিয়ে 60টা বেডের পরিষেবা দিয়ে লালগোলা গ্রামীণ হাসপাতাল চালানো যায়? সম্ভব কিনা এটা গ্রাসরুট লেভেলে এসে স্বাস্থ্য ভবনকে দেখা উচিত। 2 নম্বর, যে পরিষেবাগুলো ছিল, এখানে এক্স-রে হতো, বন্ধ হয়ে গেছে। ডেন্টাল ট্রিটমেন্ট ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এগুলো তো ডিমোশন কেন হবে? দিন দিন আমরা এগোচ্ছি, আমরা প্রতিদিন জিনিসপত্রের ট্যাক্স বেশি দিচ্ছি, পরিষেবা বেশি পাবো বলে, কিন্তু সেই পরিষেবা কমিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিএমএইচেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, মেনে নিচ্ছি আমরা। এ নিয়ে আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের স্বাস্থ্য সরকারের দেখাশোনার অধিকার রয়েছে, আর আমাদের চাওয়ার অধিকার রয়েছে, আমাদের পাওয়ার অধিকার রয়েছে বিনা পয়সায়। শিক্ষা স্বাস্থ্য দুটোকে আজকে বেসরকারিকরণ করে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, চক্রান্ত চলছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আজকে প্রশাসনকে সঠিক জায়গাতে এসে সঠিক কাজটা করতে হবে। এই আবেদনটা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া করছে। আপনাদের একটু পরিচয় নিয়ে দেবো। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি। হাইরুল ইসলাম, উত্তর মুর্শিদাবাদ জেলা সম্পাদক। আমি মোহাম্মদ আনিসুর রহমান, লালগোলা বিধানসভার সেক্রেটারি। আপনাদের